لا إله إلا الله 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 محمد رسول الله। মনে করে থাকবেন, হয়তো মনে করতে পারেন এটা বুঝি মৌলবীদের কালিমা, মনে করতে পারেন এটা বুঝি ফকিরের কালিমা, মনে করতে পারেন এটা বুঝি তাবলীগওয়ালাদের কালিমা, মনে করতে পারেন এটা বুঝি চরমনাইওয়ালাদের কালিমা, মনে করতে পারেন এটা বুঝি শুধু আল্লাহওয়ালাদের কালিমা। না না, এটা ১৬ লাখ নবীদের কালিমা। এটা কত লাখ নবীদের কালিমা? জোরে বলেন, এটা কত লাখ নবীদের কালিমা? কি এটা আছে বলেই সূর্য উঠে, এটা আছে বলেই সূর্য ডুবে, এটা আছে বলেই চাঁদ উঠে, এটা আছে বলেই চাঁদে পূর্ণিমা হয়, এটা আছে বলেই চাঁদে অমাবস্যা হয়, এটা আছে বলেই সাগরের জোয়ার আসে, এটা আছে বলেই সাগরের জোয়ার আবার ফিরে যায়, এটা আছে বলেই বাতাস আসে, এটা আছে বলেই শীত আর গ্রীষ্ম হয়, এটা আছে বলেই এই জমিন এখনো ফসল দেয়, এটা আছে বলেই আকাশ এখনো বৃষ্টি দেয়, এটা আছে বলেই আম গাছে আম দেয়, এটা আছে বলেই কাঁঠাল গাছে কাঁঠাল দেয়, এটা আছে বলেই গাভী এখনো বাচ্চা দেয়, এটা আছে বলেই মুরগি এখনো ডিম দেয়, এটা আছে বলেই টিকে আছি, এটা আছে বলেই টিকে আছি। বলেন, এটা আছে বলেই কি? এটা আছে বলেই টিকে আছি। ওয়ালি আজলি হাদিল কালিমা, এই কালিমার জন্যই উরসিলাতির রাসূল ১৬ লাখ আম্বিয়া পাঠানো হয়েছে, এই কালিমার জন্যই। বলে আজলে হাদিল কালিমা উনজিলাতিল কুতুব, এই কালিমার জন্যই ১০৪খানা সহিফা পাঠানো হয়েছে। এই কালিমা আছে বলেই তাফাররাকাতিল উম্মাহ, উম্মাহ দুই ভাগে বিভক্ত হয়েছে। এক ভাগের নাম জান্নাতি, আরেক ভাগের নাম জাহান্নামী। এক ভাগ কি জান্নাতি, আরেক ভাগ কি জাহান্নামী। এক ভাগ সুআদা, আরেক ভাগ আশকিয়া। এক ভাগ সাঈদ, আরেক ভাগ শাকী। এটা আছে বলেই এটা দিয়েই আমি মুমিন, এটা দিয়েই আমি মুসলিম, এটা দিয়েই আমি মানুষ। এটা দিয়েই কি আমি কি? জোরে বলেন, এটা দিয়েই কি আমি কি? আমি মানুষ। তো এটা দিয়েই রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, এটা আছে বলে আমি মানুষ। এটা আছে বলে আমি কি? বলেন, এটা আছে বলেই আমি মানুষ। এটা যদি না হতো আমি আর শুয়োর এজিকুয়েল বরাবর। কি আমি আর শুয়োর কি? বলেন, জোরে বলেন। এটা নাই বলে, এটা নাই ও আর কুকুর বরাবর, এটা নাই ও আর শুয়োর বরাবর, এটা নাই ও আর জানোয়ার বরাবর। এটা আছে বলে আমি মানুষ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, এটা দিয়ে আমি মানুষ। বলেন না, সবার এক আওয়াজ তোলেন, এটা দিয়ে আমি মানুষ। এটা ছাড়া কাউকে রব্বে কারীম মানুষ বলতে রাজি না। এটা ছাড়া রব কাউকে মানুষ বলে না। এটা ছাড়া বানানেওয়ালা কাউকে মানুষ বলে না। এটা ছাড়া বানানেওয়ালা কাউকে মানুষ বলে না। রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, রব শুধু মানুষ তাকে বলে জিকির করে যে তাকে রব মানুষ বলে। সুবহানাল্লাহ। রব মানুষ কাকে বলে? আবার বলেন, কাকে মানুষ বলে? ২ নম্বরে ওয়া ইকামিস সালাহ, নামাজ পড়ে যে রব তাকে মানুষ বলে। রব তাকে কি বলে? বানানেওয়ালা, যিনি আমাকে বানিয়েছেন তিনি বলে দিয়েছেন তুমি যদি জিকির করো তুমি মানুষ, তুমি যদি নামাজ পড়ো তুমি মানুষ, তুমি যদি হিসাব করে করে যাকাত দাও তুমি মানুষ, আর তুমি যদি আখিরাতকে ভয় করো তুমি মানুষ। এর বাইরে কাউকে রব কি বলতে রাজি না? বলেন, এর বাইরে রব কাউকে মানুষ বলতেই রাজি না। যিনি বানানেওয়ালা তিনি বলবেন মানুষকে। রব মানুষের পরিচয় দিয়েছেন, রব মানুষের পরিচয় দিয়েছেন। মানুষকে জিকির করে যে, মানুষকে কালেমা পড়ে যে। কালেমার মধ্যে দুটো দিক আছে, দুটো দিক একটু খেয়াল করেন, দুটো দিক। একটা হলো মুখের, একটা হলো দিলের। একটা হলো মুখের, একটা হলো কি
মুখেরটার নাম হলো আমল, দিলেরটার নাম হলো ঈমান। মুখেরটার নাম কি আর দিলেরটার নাম কি? ঈমান। ঈমান ভিতরে, আমল বাইরে। বলেন, ঈমান ভিতরে, আমল। যেমন গাছের শিকড়, গাছ বাইরে, গাছের শিকড় কোথায়? আচ্ছা, শিকড় যদি নষ্ট হয়ে যায়, এই গাছ, এখন আমাদের গাছগুলো মরে গেছে কেন? কি মরে গেছে বলেন? আচ্ছা, মরা গাছে ফুল দেয়, মরা গাছে ফুল দেয়, মরা গাছে ফল দেয়, মরা গাছে ফুল ফল কেন দেয় না? গাছ তো উপরে আছে, দেয় না কেন? শিকড় মরে গেছে। আমরা মসজিদে যাই না কেন? ভিতরেরটা, ভিতরেরটা মরে গেছে। ভিতরেরটা কি মরে গেছে? গাছের যেমন তিনটা, গাছের পাঁচটা জিনিস থাকে। কয়টা জিনিস? গাছের পাঁচটা জিনিস থাকে। 1 নম্বর গাছের শিকড়, 2 নম্বর মূল কাণ্ড, 3 নম্বর শাখা প্রশাখা, 4 নম্বর ফল, 4 নম্বর কি? 5 নম্বর ফলাফল। 5 নম্বর কি? ফলাফল। যেমন লেবু গাছ, শিকড়, গাছ, শাখা প্রশাখা, লেবু, ভিটামিন সি। সুবহানাল্লাহ বলেন। বুঝে আসছেনি কথা? বলেন। তাহলে গাছের কয়টা জিনিস থাকে বলেন? কি কি? সবার বুঝে আসছে? একটা হলো ফল, আর একটা হলো কি বলেন? ফলাফল। ঠিক ঈমানের 5টা জিনিস আছে। ঈমানের 5টা জিনিস। 1 নম্বর ঈমানের শিকড়। ঈমানের শিকড় হলো, ঈমানের শিকড় হলো আল মারিফাতু। মারিফাত হলো ঈমানের শিকড়। সুবহানাল্লাহ। ঈমানের শিকড় কি? মারিফাত হলো ঈমানের শিকড়। ঈমানের মূল গাছ কি? ঈমানের মূল গাছ আল ইখলাস। ঈমানের মূল গাছ কি? ইখলাস। এবার ঈমানের শাখা প্রশাখা কি? নামাজ, রোজা, হজ, যাকাত। ঈমানের শাখা প্রশাখা। সুবহানাল্লাহ বলেন। ঈমানের মূল শিকড় কি? আল ইলমু ওয়াল মারিফা। মুখস্থ করেন, আল ইলমু ওয়াল মারিফা। ঈমানের মূল শিকড় কি? আবার বলেন, ঈমানের মূল শিকড় কি? আল ইলমু ওয়াল মারিফা। ঈমানের মূল শিকড়। ঈমানের মূল গাছ কোনটা? আল ইখলাস। ইখলাস হলো ঈমানের মূল গাছ। এবার শাখা প্রশাখা কি? নামাজ, রোজা, হজ, যাকাত। এই সব হলো ঈমানের শাখা। সুবহানাল্লাহ। কয়টা পেলাম? 3টা। কয়টা? এবার ঈমানের ফল ফলাদি। ঈমানের ফল, ঈমানের ফল 24 ঘন্টা জিকিরের মতো জিহ্বা, এটা ঈমানের ফল। এটা কখনো সুবহানাল্লাহ, ঈমানের ফল, কখনো আলহামদুলিল্লাহ, ঈমানের ফল, কখনো আল্লাহু আকবার, ঈমানের ফল, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো ঈমানের ফল। এবার হলো ফল ফলাদি রেজাল্ট। রেজাল্ট হলো 2টা। রেজাল্ট হলো দুনিয়া হায়াত তাইয়্যিবা, আখিরাতে জান্নাত। কয়টা পাইলাম? কয়টা? তাহলে ঈমানের 1 নম্বর কি? ইলম এবং মারিফত হলো ঈমানের শিকড়। এবার ওরা দেখলো ঈমানের শিকড় যদি কেটে দেওয়া যায়, ঈমানের শিকড় যদি কেটে দেওয়া যায়, ঈমানের মূল গাছটা তো ধসে পড়ে যাবে। ঈমানের মূল গাছটা যদি শুকিয়ে যায়, ঈমানের শাখা প্রশাখাগুলো শুকিয়ে যাবে। শাখা প্রশাখাগুলো যদি শুকিয়ে যায়, ফল ফলাদি ফল শুকিয়ে যাবে। আর ফল যদি না থাকে, ফল ফলাদি তো হবে না। শিকড় কোনটা? আল ইলমু, ইলম এবং মারিফাত। এবার যদি জিজ্ঞেস করেন হুজুর শিকড় এগুলো কোথায় কোথায় পাওয়া যায়? শিকড় এগুলো 3 জায়গায় পাওয়া যায়। 1 নম্বরে মাদ্রাসা, 2 নম্বরে তাবলীগ জামাত, 3 নম্বরে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের খানকাহ। ইলম এবং মারিফাত কয় জায়গায় পাওয়া যায়? 1 নম্বর মাদ্রাসা, 1 নম্বর কি? 2 নম্বর তাবলীগ জামাত, 3 নম্বর কি? হক্কানি রব্বানি কোন আল্লাহ ওয়ালাদের কি? এই 3টাকে বিতর্কিত করে দেওয়ার জন্যই, এই 3টাকে ধ্বংসের জন্যই ষড়যন্ত্র। যদি মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়, ইখলাস থাকবে না। মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়, ইলম আর মারিফত মুছে যাবে। ইলম আর মারিফত মুছে গেলে ইখলাস মুছে যাবে। ইখলাস মুছে গেলে নামাজ, রোজা, হজ, যাকাত সব মুছে যাবে। আর এগুলো মুছে গেলে সব শেষ। বুঝতে পারছি? এটাকে রব্বুল আলামিন বলেন, ওয়াদারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন
আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। এটাকেই রব্বুল আলামিন বলেন কালিমা তয়্যিবা, এই গাছের মতো যে গাছের শিকড় জমিনের তলদেশে, শাখা প্রশাখা আসমান পর্যন্ত। শিকড় কোথায়? মাটির নিচে। হযরত আলী ইবনে আবি তালেব বলেন শিকড় মাটির নিচে অর্থ কি? তিনি বলেন আল ইলমু ওয়াল মারিফা, এই উম্মতের হৃদয়ের গভীরে। সুবহানাল্লাহ। শিকড় আর মারিফত কোথায়? কলিজায়। কলিজায় কোথায় বলেন? কলিজায়। আর শাখা প্রশাখা কোথায়? শরীরে। শাখা প্রশাখা কোথায়? আল্লাহ।